যার কোনো অর্থ নাই সেটাকে আমরা বলবো অর্থবাচকতা নেই। কি নেই? তার মানে এগুলোর কোনো বাচকতা নেই। অর্থবাচকতা বলতে বোঝানো হচ্ছে এদের নিজস্ব কোনো অর্থ নেই, নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু এইগুলা যখন অন্য কোনো শব্দের শুরুতে বসে তখন নতুন একটা অর্থ তৈরি করতে পারে, সৃষ্টি করতে পারে। আমরা এখানে স্বর্গ পড়ছি না, স্বর্গ শব্দের একটা অর্থ হচ্ছে সৃষ্টি। কথা বলছে একটা নতুন যুগের সৃষ্টি। তাই বলছে স্বর্গ শব্দের একটা অর্থ হচ্ছে সৃষ্টি। কি বলতো? সৃষ্টি। সৃষ্টি। কোথায় বোঝা যাচ্ছে? তাহলে এর অর্থবাচকতা, এই নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এই অর্থ তৈরি করতে পারে, এই নতুন অর্থ সৃষ্টি করার ক্ষমতা রাখতে পারে। যেমন প্রহার, এর অর্থ নাই, বাট প্রহার দ্বারা এই আঘাতকে বোঝাই। সো আমরা এটাকে বলবো অর্থ দত্ত না। কি বলবো? অর্থ দত্ত, অর্থ দত্ত না। এর অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দত্ত না আছে।